এত বড় একটা লাঠি নিয়ে, এইরকম এত বড় একটা লাঠি, কিসের লাঠি? বেতের লাঠি। লাঠি নিয়ে দাঁড়িয়েছেন চার রাস্তার মোড়ে। কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজ থেকে 500 বছর আগের কথা, ওই নবদ্বীপে চার রাস্তার মোড়ে মহাপ্রভু দাঁড়িয়েছেন বড় একটা লাঠি ধরে। নিমাই তো পণ্ডিত, আপনাদের স্কুলের হেডমাস্টার যদি লাঠি ধরে রাস্তায় দাঁড়ায়, আপনারা অবাক হবেন না? তো সবাই অবাক হয়ে গেছে, নদিয়াবাসী অবাক হয়ে গেছে, কি নিমাই পণ্ডিত কেন রাস্তায় লাঠি ধরে দাঁড়িয়েছে? মহাপ্রভু এইভাবে লাঠি ধরে বলে, আগে তোমরা আমাকে কিছু দাও, তবে রাস্তা দিয়ে তোমাদেরকে আমি যেতে দেব। স্কুলের হেডমাস্টার যদি রাস্তায় দাঁড়িয়ে দালালি করে চাঁদা চায়, এটা মেনে নেওয়া যায়? বলুন দেখি। কলিকালে বহু কিছু দেখা যায়। কলিকালে দেখতে পাবেন যারা ভক্ষক, যারা কেড়ে খায়, যাদেরকে আমরা সম্মান দিই না, তারা যদি অপকর্ম করে, আশ্চর্যজনক কিছু নয়। চোর চুরি করবে, ডাকাত ডাকাতি করবে, আশ্চর্য হওয়ার কথা নয়। কিন্তু কষ্টটা কখন লাগে? যখন রক্ষক ভক্ষক হয়ে হাত বাড়ায়। রাস্তাঘাটে বার হলেই দেখতে পাবেন, বড় আশ্চর্যের দৃশ্য এই কলিকালে দেখা যায়। তার মানে যদি কোনো মানি মানুষ কোনো নিজ কর্ম কুকর্ম করে, সেটা মেনে নেওয়া খুব কষ্টের হয়ে যায়, তাই না মা? আজকে নদিয়াবাসী চমকে গেছে, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত গোড়া দ্বিজমণি। কিসেরও দান চাহে আমার গোড়া দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, মণি ব্রাহ্মণের মুকুটমণি। সমদম তপশৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্জনম আস্তক্যম ব্রহ্মধর্ম স্বভাবচম। ব্রাহ্মণের 9টি গুণ, 9টি গুণের পরিপূর্ণ। ব্রাহ্মণের 9টি গুণের জন্যই কিন্তু ব্রাহ্মণের পৈতেতে 9টি খি থাকে। তা 9টি গুণ তো আর সব ব্রাহ্মণের মধ্যে থাকে না। এখন তো পৈতে খুলে অনেকে আম গাছে টাঙিয়ে রাখে, পৈতেটাও ঠিকঠাক পড়ে না, এমন এমন ব্রাহ্মণ আছে, সেটা অন্য কথা। কিন্তু সদাচারী শুধু নয়, ব্রাহ্মণের চূড়ামণি নিমাই পণ্ডিত, সে আজকে রাস্তায় দাঁড়িয়ে বলে, শোনো তোমরা কিছু দাও, তারপর রাস্তা দিয়ে পার হও। নদিয়াবাসী চমকে গেছে। হ্যাঁ, আচ্ছা কি চাইছে আমার মহাপ্রভু? হরি বল। কি দায় ঠেকেছে মহাপ্রভু হাত পাততে? মহাপ্রভু যখন হাত পেতেছে, নদিয়াবাসী বুঝেছে আজ আমাদের কোনো মঙ্গল হবে। কারণ রাস্তায় এসে মন্দিরের জগন্নাথ নয়, সচল জগন্নাথ শ্রী গৌরাঙ্গ দাঁড়িয়েছে হাত পেতে, তাকে দিতে পারলেই জীবন ধন্য। আপনার বাড়ির দরজায় যদি সাধুগুরু বৈষ্ণব এসে দাঁড়ায় না, আপনি যদি দেন, আপনার দিতে পারাটা আপনার ভাগ্যের। কারণ আপনার পাপের রোজগারে আপনি গোবিন্দ সেবা দিতে পারবেন না। কিন্তু যখন বৈষ্ণব ঠাকুর এসে হাত পাতলো, সে ভিক্ষা করে নিয়ে গেল আপনার ঘর থেকে, সে নিজের ঘরে গিয়ে রাধা মাধবকে সেবা দিয়ে দিল। আপনার অধিকার নাই পাপের অর্থে গুরু গোবিন্দের সেবা করা। তাহলে আপনার কাছ থেকে যখন ভিক্ষা করে সে নিয়ে গেল, তার কাছে আর পাপের দ্রব্য রইল না। সে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিল আপনার দ্রব্য, পরোক্ষভাবে আপনারও কল্যাণ হয়ে গেল। তাই সাধুগুরু বৈষ্ণব দরজায় দাঁড়াই জীবের কল্যাণ করতে, দিতে পারাটা ভাগ্যের। কি চাইছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু? দেখুন, যারা বছরে 7 লাখ টাকার বেশি রোজগার করেন, সরকারকে ইনকাম ট্যাক্স দেন। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স স্ল্যাব ছিল 7 লাখ। 7 লাখের ওপরে যারা রোজগার করেছে তারা ইনকাম ট্যাক্স দিয়েছেন। এবছর স্ল্যাব বেড়েছে, 12 লাখ হয়েছে। কিন্তু তার মানে সরকার রোজগারের ওপর কর নেয়, যাকে বলে ইনকাম ট্যাক্স, আয়কর। 4 চাকা গাড়ি আছে, দুর্গাপুর যাবেন, বেশি দূর নয়, কত দূর? দুর্গাপুর। রাজবাঁধের ওখানে টোল ট্যাক্স কেটে নেবে 45 টাকা। কি এদিকে যাবেন ডানকুনি, তার আগে দুটো টোল ট্যাক্স, পালসিটার ডানকুনি। হরি বল। তার মানে রোজগার করলেও কর দাও, আবার
আপনার গাড়ি আছে, আপনি বেড়াতে যাবেন, ভালো রাস্তাতে 100তে গাড়ি চালাবেন, তার জন্য কর দিতে হবে না? দিতেই হবে। মেনটেনেন্স চার্জেস আছে তো, মেনটেনেন্সের। তাহলে শুধু তাই নয়, আপনি যদি জমি নিজের নামে কেনেন, রেজিস্ট্রি ট্যাক্স নেবে 7%, 6%। এখন আপনারা মায়েরা মনে মনে ভাবতে পারেন, বাবা আমাদের এসব শুনে লাভ কি? বাপের ভিটে বাড়িতে থাকি, জমি কিনিও না, 4 চাকা গাড়িও নাই, বেড়াতেও যাই না, আর 7 লাখ টাকা রোজগারও হয় না, আমাদের ট্যাক্সের কথা শুনে লাভ কি? আমরা ট্যাক্স দিই না। ভুল ভাবছেন। হরি হরিব। ট্যাক্স দেয় না এমন কোনো মানুষ নাই সংসারে। 10 টাকার ব্রিটানিয়া বিস্কুট যদি কিনে খান, ওই 10 টাকা দিয়ে আপনি 8 টাকার জিনিস পাচ্ছেন, 2 টাকা ওখানেও সরকার ট্যাক্স কাটছে, যার নাম জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে সরকার যা ফেসিলিটি দেয় তার জন্য আমাদের কাছে কর নেয়, কিন্তু যিনি এই বিশ্ব সংসারের সরকার, যিনি না চাইতে এত সুন্দর দেহ মন্দিরটা আমাকে দিয়েছেন, তিনি আমার কাছে কিছু চেয়েছেন কি? তিনি চাননি বলে আমাদেরও একবারও মনেও হলো না যে তাকে কিছু দিতে হবে। একটা 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে গেলে এখনকার দিনের যা কস্টিং, 2-5 লাখ টাকা লেগে যাবে। তাহলে 5 তাল্লার বাড়িটা আমাকে ভগবান বানিয়ে দিয়েছেন, 5 তাল্লার বাড়ি, খেতি অপ তেজ মরুদ বোম। আচ্ছা, বাড়িটার খরচা কত 5 তাল্লার হতে পারে ভাবুন। এবার বাড়ির যন্ত্রগুলোর কথা চিন্তা করুন। এমন একটা মেশিন আছে, একবার পাম্প করে দেওয়া হয়েছে, সারা জীবন ব্লাড সাপ্লাই হচ্ছে, যার নাম হার্ট, হৃৎপিণ্ড। একবার বুক কেটে বাইপাস সার্জারি করাতে যান, বুঝে যাবেন যে এই জিনিসের দাম কি। শুধু তাই নয়, 2টো কিডনি, একটা লিভার, 2টো চোখ, কত দাম হবে গো মা? ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে, এত মূল্যবান। না চাইতেই আমরা পেয়ে গিয়েছি যার কাছ থেকে, একবারও মনেও হলো না তাকে কৃতজ্ঞতাটা জানাই। তাহলে আমরা কত বেঈমান, আমরা কত বড় অকৃতজ্ঞ। দিনান্তে একবার তাকে স্মরণ করি না, সৃষ্টিতে এসে স্রষ্টাকে স্মরণ করি না, আমরা অকৃতজ্ঞ। যার কাছে কিছু পাও, এটার নিয়ম হলো তার কাছে মাথা নামাতে হয়। তাহলে যার ঋণে আমরা জন্ম জন্মান্তরে ঋণী, যার কাছে ঋণ করে আমরা ঠিক করে তাকে স্মরণটাও করি না। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে এই কথাটাই মানুষকে বোঝাবার জন্য দাঁড়িয়েছেন লাঠি ধরে, যে তোমরা দাঁড়াও, হরিনাম করো জীব, আর সব মিছা, পালাইবার পথ নাই, জম আছে পিছা। পালাবে কোথায়? উত্তর দিকে মাথা করে মৃতদেহকে শোয়ানো হয় যাবার দিনে, কারণ সব প্রশ্নের উত্তর পাবে সে সেই দিনে। যার হিসেবটা মেলে তার আশা সার্থক, আর যার মেলে না তার যাওয়াটা বিফল। ওই যে কবি বলেছেন না, চেয়ে দেখো ভাই 8 কোঠরি, 9 দরজায় আঁকা, তার মধ্যে মধ্যে ছড়কা কাটা। ওরে তার উপরে সদর কোঠা, এই আইনা মহল কেমনে আসি যা দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যা দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যা। ধরতে পারলে মনো, তারে ধরতে পারলে মনো বেরি, আমি দিতাম পাখির পা। কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়।
এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে। আর আমরা বলছি বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সত্যি কি আমরা জানি সুন্দরের ডেফিনেশন? কে সুন্দর? আজকে যে খাঁচাটাকে সুন্দর মনে হচ্ছে, খাঁচার ভেতরে একটা পাখি আছে, এক্ষুনি যদি উড়ে দেয় তাহলে সেই খাঁচাটাকে আর ভালো লাগবে না, খাঁচাটাকে ভালো লাগবে না। একদিন পরে খাঁচাটা থেকে গন্ধ আসবে, নাক বন্ধ করব, আর 7 দিন পর খাঁচাটা পোকাতে খেয়ে শেষ করে দেবে, তাকাতেও ইচ্ছা করবে না। কোথায় গেল সেই সৌন্দর্য? যে না থাকাতে এই যে না থাকাতে এই সৌন্দর্যের কোনো দামই নাই, সেই তো নিত্য সুন্দর। বল, আর সেই সুন্দরের পূজারি না হয়ে তুমি নকল সৌন্দর্যের পূজারি হলে ভাই, মন তুই রইলি খাঁচারি আসে, ওরে খাঁচা যেত কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত রে কাঁচা বাসে। ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কেমনে আসে তাই দেহ গৌর হরি হরি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে আসে তাই দাঁড়িয়ে জগজনের ঠাই আমার চৈতন্য গোসাই, লাঠি নিয়ে সবাইকে দাঁড় করিয়ে বোঝালেন তাই, হরিনাম বিনা ভবে কোনো গতি নাই, তোমরা ঋণের বোঝা মাথায় নিয়ে মুক্তি পাবে না, তাই আমি দান চাইছি, আমাকে দান দিয়ে ঋণ মুক্ত হয়ে যাবার রাস্তাটা সুন্দর করো। নিতাই গৌর হরি হরি বল। তাই দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে, আমার গোড়া ঘন ডাকে, গামা পা গামা গরে সা নিসা গামা পা গামা পা নি ধা পা গা গামা পা গামা গরে সরে নি সা মা পা গামা পা। এখন বিভাগ করো না বেশি। নিসা গামা পা গা গামা পা নি ধা পা গা গামা পা গামা পা নি সা পা পা নি সা গা রে সা পা নি সা গা রে নি সা ধা মা পা নি ধা পা গা গা মা পা গামা গা রে সা রে নি সা মা পা গা মা পা। দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে, ওই না নদিয়া নদিয়া নাগরী সব তারা পরলবি পাকে, নদিয়ার নাগরী নদিয়ার নাগরী সব তারা তারা পরলবি পাকে,
সবাই বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, যেই না গৌড় হেরেছে বিপাকে পড়েছে। না গৌর হেরেছে বিপাকে পড়েছে, না গৌড় হেরেছে বিপাকে পড়েছে, না গৌর হেরেছে বিপাকে পড়েছে। বিপাকে আজ বিপাকে পড়েছে। দিব্যি বাজার করে ঘর যাচ্ছিল, রাস্তায় গৌরাঙ্গ গোসাই লাঠি হাতে দাঁড়িয়েছে, বলে ঘর যেতে দেব না, আগে দাও তবে বাড়ি যাও। এবার নদিয়াবাসী বলছে, নিমাই তুমি যখন চাইছো আমরা দেব, তা বলো দেখি তোমার কি চাই, কেন তুমি দাঁড়িয়েছো, কি নেবে? যে দান দেয় তাকে বলে দাতা, যে দান নেয় সে হচ্ছে দানী। আমরা একটু ভুল বলে ফেলি, আমরা বলি না বাবারে কত বড় দানী, না কত বড় দাতা। যে দান দেয় সে দাতা, যে নেয় যার হাতটা নিচে থাকে সে হচ্ছে দানী। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হলো দানী, নেবেন বলে দাঁড়িয়েছেন। হরি বল। কি চাই তোমার নিমাই? বলে দেহদান 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 দেহদান, তোমরা দেহদান দেহদান, শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান, করি মনে প্রাণ দেহদান দেহদান, শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান, শুদ্ধ করি মনে প্রাণ দেহদান দেহদান। হরি বল। রাস্তার ধারে কোনো বাড়ি যদি সরকার ভেঙে দেয়, সরকার সেখানে তো আর মদের দোকান করবে না বাবা। সরকার মানুষের মঙ্গলের জন্য রাস্তার ধারের ঘর ভেঙে হয় রাস্তাটা চওড়া করবে, না হলে সেখানে স্কুল করবে, না হলে সেখানে হসপিটাল করবে। সরকার মদের দোকান করবে না। নদিয়াবাসী বুঝতে পেরেছে আজকে নিমাই যখন হাত পেতে দাঁড়িয়েছে, আমরা যদি কিছু দিই এটা বিফলে যাবে না, কারণ তাকে দিতে পারলেই আমাদের পরম কল্যাণ হবে। তাই তো বলে নিমাই, অন্য কেউ দাঁড়ালে আমরা তার কথা শুনতাম না, কিন্তু তুমি যখন আমাদেরকে দাঁড় করিয়েছো আমরা বুঝতে পেরেছি আজ আমাদের কোনো কল্যাণ হবে। কৃপা করে বলো তোমার কি চাই? তোমার তো অভাব কিছু নাই, তাহলে তোমার কি চাই? বলে দেহদান। মহাপ্রভু বলছে দেহদান। নদিয়াবাসী বুঝতে পারছে না, বলে হ্যাঁ বলো বলো, দেহ মানে দাও, দান মানে দান, কি দান দেবো বলো? বলে না তোমরা বুঝতে পারছো না, আমি বলছি দেহদান, তোমাদের এই দেহটাকেই দান করে দাও। দেহদান দেহদান, তোমরা দেহদান দেহদান, দেহদান দেহদান, তোমরা দেহদান দেহদান, শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান, শুদ্ধ করি মনে প্রাণ দেহদান দেহদান, যা দেবে বলে এসেছিলে দেহদান দেহদান, দেবে বলে এসেছিলে, সেদিন হেঁটে মুন্ডে গর্ভে ছিলে, দেবে বলে এসেছিলে, দেবে বলে এসেছিলে, মুন্ডে গর্বে ছিলে, 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 দেবে বলে এসেছিলে, মুন্ডে গর্বে ছিলে। দেবে বলে এসেছিলে। তোমরা দেহদান দেহদান, নদিয়ার নাগরী তারা তারা পরল বিপাকে, করিল বিপাকে। দেহদান যা দেবে বলে এসেছিলে, যেদিন হেঁট মুন্ডে গর্ভে ছিলে, মানে কি মাতৃগর্ভে যখন আমরা ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম ভবে গিয়ে তোমার গুণগান গাইব, কিন্তু মায়াবদ্ধ হয়ে বাবা সব কাজ হলো আর ওই আসল কাজটা হলো না, তাই আমরা তো ঋণ করেছি। তাই মহাপ্রভু চাইছেন তোমাদের দেহটা আমাকে দাও, হরিভজনের দেহ পেয়ে হরিভজন করো নাই, তাই দেহগুলো আমাকে দিয়ে দাও। মুখ সবার আছে, হাত সবার আছে, হাত সবার আছে, সবাই সমান কাজ করে না। মুখ সবার আছে, সবাই সমান কথা বলে না। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে। অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে। রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, দাস অরবিন্দ তাই ভাবে মনে মনে। হরিভজনের দেহ পেয়ে যখন ভজন করনি,
এই যোগ্য দেহ পেয়ে অযোগ্যের মতো কাজ করেছো, তাই দেহগুলো আমাকে দিয়ে দাও। নদিয়াবাসী বলে আমাদের মতো দেহ তো তোমারও আছে অনিমাই, তা আমাদের এতগুলো দেহ নিয়ে তুমি কি করবে? বলে আমার একটা দেহ, একটা মুখ আর দুটো কান, আমি এক বদনে হরিনাম গাই আর দুই বদনে শুনি। কিন্তু যদি এতগুলো দেহ তোমরা আমায় দিয়ে দাও, আমার হাজার হাজার দেহ হবে, হাজার হাজার বদন হবে, হাজার হাজার শ্রবণ হবে। এক বদনে গিয়ে আমার স্বাদ মেটে না, আমার হাজার বদন হলে আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমার বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, বদনের স্বাদ মিটায়ে আমি নামে গাইব, আমি নাম শুনব, আমি নামে শুনব, আমি নাম শুনব, আমি নামে শুনিব, আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমি নাম আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমাদের মানব জনম ধন্য হবে। শ্রবণের স্বাদ মিটায়ে আহারে আরে ওহে আমি নামে গাইব। নদিয়ার নাগরী তারা তারা করিল বিপাকে, তারা করিল বিপাকে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যেচে সেধে কৃপা করে ভক্তবৃন্দকে উদ্ধারের পথ দেখালেন। ঠিক যেমন ভাবে কৃষ্ণ ভগবান ব্রজবাসীদেরকে পথ দেখিয়েছিলেন উদ্ধারের। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে মহাপ্রভুর ভাব। সাধিয়াছি দান, সেই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। দেখো সে ভাব পড়ল মনে বাসুভ সে ভাব পরল মনে বাসুভ সে গান, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে ভাবি মনেতে পড়েছে, আমার ভাবনিধি শ্রী গৌরাঙ্গের মনেতে পড়েছে। ভাবিনি দিশি গুণ ওই না নবদ্বীপ মাঝারে নবদ্বীপ মাঝারে, ভাবিনি দিশি গোরাঙ্গে, নবদ্বীপ মাঝারে, ভাবিনি দিশি গোরাঙ্গে, নবদ্বীপ মাঝারে, ভাবিনি দিশি গোরাঙ্গে, নবদ্বীপ মাঝারে, ভাবিনি দিশি গোরাঙ্গে। নবদ্বীপ মাঝারে। ভাবে মনেতে পড়েছে সে ভাব পরল মনে বাসুভ সে গায়, সে ভাব পড়ল মনে বাসুভ সে গায় রে। পরল মনে বাসুভ সে গাই রে, সে ভাব পড়ল মনে বাসুভ সে গায় রে। সে ভাব পড়ল মনে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। আমরা মহাপ্রভুর চরণে মাথা নামিয়ে মহাপ্রভুর ভাবটি দর্শন করে লীলার মধ্যে প্রবেশ করছি। গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যায় লীলা কি হতে পারে। আজকে দান চাইছেন গৌরাঙ্গ গোসাই, ঠিক যেভাবে দান চেয়েছিল আমার কৃষ্ণ ভগবান। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের, আজকে কৃষ্ণ কথা দিয়ে শুরু করছি। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা, তথ্যগুলো আমরা গ্রহণ করব। দান কেলি কৌমুদী গ্রন্থ থেকে আজকে এই লীলাটির বর্ণনা আমরা পাব। কৃষ্ণ ভগবানের দান লীলার কথা আমরা শুনব। তা চলুন সবাই মিলে কৃষ্ণ কথা শুনতে গেলে রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটাকে রেখে কৃষ্ণ কথা শুনুন। বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জয় জপ রাধে 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 জপ রাধে রাধে, জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে।
सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। 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 गजरानी नैनन बाला श्याम बड़ा मत बाला है। गजरानी नयन बाला श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। अखिन की प्रेम की डोरी ए बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंग बसी है राधे। कान्हा की अंग बसी है राधे। राधा मन कान्हा कहे। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे। के बोले ना राधे राधे। के बोले ना केউ बोले ना। এ কানে শুনতেও পাই না। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন কি সুন্দর রাধে রাধে, আর পেছন থেকে এই বুড়ো বলছে কেউ বলে না। না কান খারাপ হয়েছে, তো শুনতে পাচ্ছেন। একটু জোরে মা, কষ্ট না করলে তো আমার কেষ্ট নেই। দুটি হাত তুলে বড় তালি দিয়ে একসঙ্গে বলে দিন রাধে 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 রাধে। বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে। বিষ্ণু ভর দুলারি রাধে রাধে हमारी ও प्यारी রাধে রাধে सबसे प्यारी রাধে রাধे प्यारी प्यारी ও রাধে রাধে हरिदास दुलारी राधे राधे यमुना तट में राधे राधे बंशीवत में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में ओ राधे राधे बोलो माँ की बिहारी ओ राधे राधे भूरानी ओ मोहन राधे राधे राधा दामोदर राधे राधे निकुंज वन ओ में राधे राधे धूवन में राधे राधे बोलो तालवन में ओ राधे राधे बोलो तमाल वन ओ में राधे राधे वृंदावन में राधे राधे गोकुल धाम ओ में राधे राधे नंदगांव ओ में राधे राधे गोवर्धन में राधे राधे बरसाने में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बिछड़ी का लोटा राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे श्याम मिला दे राधे राधे प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। ओ जपो राधे राधे ओ जपो राधे राधे। ओ जपो राधे
শ্যাম রাধা রানী কি জয়। বলুন কৃষ্ণ ভগবান কি। ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখা নিয়ে ধেনুবৎস নিয়ে গোষ্ঠে খেলা করেন নীতি প্রতিদিন, আবার সন্ধ্যার আগেই ফিরে আসেন। এ হচ্ছে নিত্যলীলা, মানে এটা প্রতিদিন হয়। হরি বল। এই ভগবানের যেমন যাওয়া আসা, আমাদেরও তেমন যাওয়া আসা। এ যাওয়া আসা কিন্তু নীতি প্রতিদিন হয়, কেউ আসে আর কেউ যায়, আসা যাওয়ার সংসার। হরি বল। তা ভগবান লীলা করেন কেন? আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবানের লীলা শুনলে কি হয়? আমরা শিক্ষা পাই ভগবানের আচরণের দ্বারা। ভগবানের লীলা মাহাত্ম্য এই জন্য শুনতে হয়। কীর্তন মানে কি? আমার কথা, আপনার কথা না, আমার ভগবানের কথা, ভক্তের কথা। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের লীলা, ভগবানের গুণাবলীর বর্ণনা শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। কীর্তন হচ্ছে মানে কিন্তু সেবা হচ্ছে মা। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে, কিন্তু কীর্তনের মূল লক্ষ্য কিন্তু ভগবানের সেবা। যেমন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয় মহোৎসবের মাধ্যমে, আর হরিনাম সংকীর্তন যজ্ঞে হরিনামের মাধ্যমে, লীলা কীর্তনের মাধ্যমে ভগবানের সেবা হয়। এটা কিন্তু সেবা দিতেই আমরা এসেছি, আর আপনারাও কিন্তু সেবায় সাক্ষী থাকতে এসেছেন, এবং আপনারাও এই সেবার প্রসাদ পেতে এসেছেন। কি প্রসাদ পাবেন কীর্তনের শেষে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ খেলছিলেন, কিন্তু খেলতে খেলতে আজকে ভগবানের মন খারাপ, তাই মাথাটি নামিয়ে বটগাছের নিচে, যে বটগাছের নাম বংশী বট, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন, বংশী বটের নিচে কৃষ্ণ ভগবান মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন এইভাবে। কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণের দুঃখ দেখে থাকতে পারে না। টাকা ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। টাকা তুমি আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি, নাকি বাবা? এটাই তো আমাদের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে বন্ধুত্বের। ওই জন্য এই বন্ধুত্বের আজকাল আর কোনো দাম নেই। কিন্তু বন্ধুত্ব দেখে শিখতে হবে কৃষ্ণ ভগবানের সঙ্গে সুদামার বন্ধুত্ব, কৃষ্ণের সঙ্গে শ্রীরাম সুদাম সুবলের বন্ধুত্ব। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গম বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, হরি বল, তারাই তো ব্রজবাসী। কৃষ্ণের মন খারাপ, তাই খেলা বন্ধ করে দিয়ে সবাই এসে দাঁড়িয়েছে। এবার সবার মাঝখান থেকে সুবল এসে কৃষ্ণকে বলছে, ও ভাই কি হলো রে? খেলতে খেলতে খেলা বন্ধ করে দিলি, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ বলে, দেখ সুবল, আমাকে জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। একটু অভিমান হলো, বলতে পারবি না মানে? তোর গোপন কথা সব তো তুই আমাকে বলিস, তা আজ বলতে পারবি না কেন? বলে, আমাকে একদম বিরক্ত করবি না, আমি বলতে পারবো না বললাম, বলতে পারবো না, যা। এই রাগ হয়ে গেছে সুবলের। কি বললি? তাহলে আজ থেকে তোর সঙ্গে আর আমার কোনো বন্ধুত্ব নাই। এই আরি, এই যে অভিমান হয়ে গেছে। হরি বল। কৃষ্ণের গোপনের যত কথা সব কিন্তু সুবলকে বলতো। শুভম হচ্ছে মরম সখা, সুবল। আপন মরম কথা না হবে যথা তথা। গোপন কথা সব জায়গায় বলতে নাই মা। অপাত্রে যেমন জ্ঞানদান করতে নাই, উলুবনে যেমন মুক্ত ছড়াতে নাই, যে বিশ্বাসের যোগ্য নয় তাকে গোপন কথা বলতে নাই। যদি বলেছেন তো ঠকেছেন, দুর্বলতা সুযোগ নেবে। ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। একে পর্দাচ্যুত করতে গেলেই যত অঘটন ঘটে যায়। ভজন মানে কি? ভজন মানে হচ্ছে ভগবানের স্মরণ। হরি হরি বল। তো ভগবানকে স্মরণ করছেন, ভগবানকে স্মরণ যখনই করছেন তখন সেই দিনটা হবে ভগবানকে স্মরণ করার দিন। মানে বাকি চিন্তা আনচিন্তা সবকিছু ছেড়ে ভগবানকে স্মরণ করব আমি নিরালায় নির্জনে। কেউ যদি একাদশী করে কোচা করে ময়ূরপুচ্ছ ধুতি পরে চায়ের দোকানে বসে আর নানা রকম গল্প জোরে, তাহলে তার একাদশী হলো?
কি গো কাকা বাবু, কি করছেন? ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, এই বসে আছি, আজ তোমার একাদশী। একাদশীর 12টা বাজিয়ে দিল। একাদশীর দিন অহংকার নয়, ক্রোধ নয়, ক্ষোভ নয়। আমরা একাদশী বলতে ভাবি, একাদশী বলতে ভাবি কি? উপবাস। আমি এর আগে এক জায়গায় কীর্তন করতে গিয়ে বলছি, মায়েরা একাদশী পালন করবেন। তা আমাকে প্রথমেই কীর্তন শেষে একজন এসে বলছে, বাবা একাদশী করব তো কি খাবো? কি খাবো? প্রথমেই খাবার চিন্তা, তাহলে আর একাদশী হলো নি। হরি বল। একাদশ ইন্দ্রিয় অর্থাৎ এই যে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10-এর উপরেও একটা ইন্দ্রিয় আছে যে সব ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, যার নাম মন। সেটা দাও ভগবানের চরণে, নিতাই গৌর হরি হরি বল। তবে তো একাদশী সার্থক। রাধে রাধে। একাদশীর দিনে কি শুধু আহার সংযম? আহার সংযম। কেউ নির্জলা করে, মানে জল না খেয়ে থাকে সারা দিনটা, সন্ধ্যার পরে হয়তো জলগ্রহণ করে। কেউ তো আবার তাও করে না, জল খায় না, অন্যান্য শরবত খায়। অনেকে নির্জলা করে, জলগ্রহণ না করে। অনেকে ফলাহার করে, ফলমূল আদি খায় একাদশীর দিনে। আবার অনেকে শাকাহার করে, পঞ্চশস্য বর্জন। কিন্তু যেগুলো বৈধ, মানে ধরুন বাদাম, কিংবা ধরুন সাবু, কেউ সাবু, দুধ সাবু খেয়ে থাকে। হ্যাঁ, কেউ আবার শাকাহার করে, মানে ওই আলু, পেঁপে, হ্যাঁ, কাঁচা কলা, ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে একটা শাকাহার বানানো হয়, সবজির মতো বানানো হয়, সেটা খায়। এগুলো তো বাহ্যিক, শরীরটা রাখার জন্য খেতে হবে, না খেলে নয়। এই জন্য বিজ্ঞান বলছে এই আমাদের হজম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও একদিন বিশ্রাম চায়। তার জন্য যদি একদিন কেউ শুদ্ধ আহার করে, কিংবা ন্যূনতম যেটুকু না নইলে নয় সেটুকু গ্রহণ করে, তাহলে এই যন্ত্রটা, বিপাক যন্ত্রটা একটু বিশ্রাম পায়নি। তাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাই সায়েন্টিফিক্যালি ইটস অলসো প্রুভ, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। আজে বাজের কথা নয় আমাদের শাস্ত্র। সনাতন মানে দর্শন। দর্শন। আমাদের ধর্ম অনেক উচ্চ স্থানের মা। আমরা গাছের পুজো করতে পারি, মাছের পুজো করতে পারি, কুমিরের পুজো করতে পারি, আমরা শিলার পুজো করতে পারি, মন্দিরে মূর্তির পুজো করতে পারি, আবার নিজে নিরাকারে ভগবানকে পরম ব্রহ্মকেও ডাকতে পারি। এত স্বাধীনতা অন্য কোনো ধর্মে নাই। তাই সনাতন আদি শাশ্বত, সনাতনের তুল্য ধর্ম কোথায়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালোবাসুন, ধর্মপ্রাণ হন, ধর্মকে জানুন। এগুলো তো বাইরের। এই যে খাওয়াকে কন্ট্রোল করা, একটা দিন বিপাক যন্ত্র ভালো থাকবে। আমরা মনে করি রক্ত দান করে দিলে বুঝি রক্ত কমে যাবে। তাই হয়, রক্ত আবার শরীরে প্রক্রিয়ার মাধ্যমে জমা হবে। অনেক রক্ত তো বর্জ্য পদার্থ রূপে বেরিয়ে যায় মলমূত্রের দ্বারা। তাহলে রক্ত দিলে কি রক্ত কমে যায়? না, রক্ত আবার গঠিত হয় শরীরে। রাধে রাধে। তো ওটা যেমন ভালো কাজ, তেমনি একাদশীও ভালো কাজ, এটা মনে রাখতে হবে। কেউ বলবেন না যে একাদশী করা মানে শরীর নষ্ট করা। না, ওটাতে শরীর ভালো হবে, খারাপ হবে না। রাধে রাধে। তাহলে আসল সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। সেদিন ইন্দ্রিয়কে সংযম করতে হবে, একাদশ ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে হবে। চঞ্চলং হি মনঃকৃষ্ণ ব্রহ্মাদি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। গীতার বাণী। অর্জুন বলছে আমার মন চঞ্চল। হ্যাঁ, ভগবান বললেন, ভগবান উপাচ অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। হে অর্জুন, মনকে স্থির করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। যদি করতে চাও অভ্যাস করো। কি অভ্যাস? ভালো কথা শোনো, ভালো কথা বলো, সৎ আহার করো, সৎসঙ্গ করো। এই সৎ ইচ্ছাতেই তোমার বৈরাগ্যের জন্ম হবে, তুমি ত্যাগী হতে পারবে, আর তখনই তোমার মন স্থির হবে, তুমি আনন্দের অধিকারী হবে। নিতাই গৌর হরি হরি বল। ভোগে আনন্দ নেই বাবা, ত্যাগে আনন্দ। এটাই তো আমরা বুঝি না। রাধে রাধে হরি বল। তার মানে সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। ক্রোধ, একাদশীর দিনে আমি ক্রোধ দেখালাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে আমি অহংকারের বহিঃপ্রকাশ করলাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিন আমি অযথা মিথ্যা কথা বললাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে রক্তক্ষরণ করলে একাদশী ভঙ্গ হয়, তেল সাবান মেখে দিলে ভঙ্গ হয়, নখ চুল কেটে দিলে ভঙ্গ হয়। যেমন ওটাতে ভঙ্গ হয়, তেমনি একাদশীর দিনে আপনি যদি রাগ দেখান, তেজ দেখান, ক্রোধ দেখান, অভিমান দেখান,
তাহলেও কিন্তু একাদশী ভঙ্গ হয়। অত সহজ নয়। হরিরূপে বাস করা মানে খুব সংযত হয়ে বাস করা। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। এত কথা তো বলে দিলাম, আপনারা এখানে কেউ একাদশী করেন? আমার তো সেটাই জানা হলো না। কই দেখি একটু হাত তুলবেন তো মা, দেখি এদিকে বাবারা। বাহ, খুব ভালো লাগলো। আসলে আমার খুব ভালো লাগে যখন দেখি মানুষ হরিভক্ত, ভগবানের ভক্ত যারা, ভগবানের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। বৈষ্ণবদের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত, উপবাস, একাদশীর উপবাস। আমরা পার করে এলাম বরুথিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আর যেটি আসছে 8ই মে, সেটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী। দুটি একাদশী মাসে পড়ে, একটা কৃষ্ণপক্ষে, একটা শুক্লপক্ষে। শুক্লপক্ষের একাদশী তিথিটির নাম হচ্ছে মোহিনী একাদশী। মোহিনী নামটা শুনে কিছু মনে পড়লো? পুরাণে বলা আছে সমুদ্র মন্থন করা হলো আর অমৃতের ভাণ্ড উঠলো, তা নিয়ে দেবতার অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাঁধলো। অসুরদের এত পরাক্রম, দেবতারা ভয়ে ভীত হয়ে বিষ্ণুর শরণ নিল। বিষ্ণুর নারী রূপ ধরল, মোহিনী রূপ ধরল, এবং মোহিনী রূপে এমন নারী রূপ ধরল ওই অসুরগুলোকে মোহিত করে দিল, আর দেবতাদের মাঝে চালাকি করে অমৃতটা বিতরণ করে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে। তাহলে দেখুন, ওই যখন দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিল, তখন দুটি অসুর, তার নাম হচ্ছে রাহু আর কেতু, চাঁদ আর সূর্য দেবতার মাঝে লুকিয়ে পড়ে ও দেবতা সেজে। চাঁদ সূর্য বলে দেয়, প্রভু দুটো অসুর ঢুকে পড়েছে আমাদের মাঝে। ভগবান সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুর গলা ছেদন করে দেয়, মস্তক ছেদন করে দেয়। ততক্ষণে 2 ফোঁটা অমৃত রাহু আর কেতুর বদনে চলে গেছিল, কিন্তু ভেতরে হজম করতে পারেনি। কেন? গলাটা কেটে ফেলেছে না, মুখে উচ্ছিষ্ট হলো, আবার দেহে গেল না, আবার গড়িয়ে পড়ল। যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, দুধ ভালো, কিন্তু যদি সাপে মুখ দেয় দুধ কোনোদিন ভালো নয়, দুধটা বিষ তুল্য হয়ে যায়। তাই যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, তাই ওটা অমৃত আর রইল না। জগতে ওই 2 ফোঁটা থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো, তাই তো ওটি বৈষ্ণব সমাজে নিষিদ্ধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একেবারে শাস্ত্রের কথা বলছি মা, শাস্ত্র স্বীকৃত। রাধে রাধে। তাহলে বোঝা গেল, একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে আপনারা পালন করবেন। মোহিনী একাদশী, ভগবানের ওই রূপটাকে স্মরণ করা হয়। একাদশী মানে বিষ্ণুর পূজা, ভগবানকে আপনারা স্মরণ করবেন। ভদ্রাবতী নগরে ধনপাল নামে এক রাজা, তার ছেলের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। 5 ছেলের মধ্যে ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করত, নারী সঙ্গ করত। বাবার মাথা হেট করে দিয়েছে, সম্মান নষ্ট করে দিয়েছে। বিরক্ত হয়ে ছেলেকে বিতাড়িত করে দিল রাজ্য থেকে। হরি বল। যখন টাকা থাকবে অনেকে কাছে আসবে, টাকা শেষ জানলা দিয়ে সব পালিয়ে যাবে। সবাই যখন ছেড়ে চলে গেল ধৃষ্টবুদ্ধিকে, তার নামটাও ধৃষ্টবুদ্ধি আর মাথাতেও যত দুষ্ট বুদ্ধি, তার উদ্ধার করলো কে? কৌটিল্য মুনি, কণ্ডিল্য মুনি। তিনি উদ্ধার করলেন, বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি, মোহিনী একাদশী তিথি তুমি পালন করো। যে একাদশী তিথিটা আসছে, আজ তো হয়ে গেল 5 তারিখ নাকি, এই 8 তারিখে এই একাদশী পালন করে ওই ধৃষ্টবুদ্ধি উদ্ধার হয়েছিল। এই একাদশী পালন করেছিল রামচন্দ্র সীতা উদ্ধারের সময়। এই একাদশী পালন করেছিল যুধিষ্ঠির মহারাজ ওই রাজ্য পাওয়ার আগে। কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ভবিষ্যত্তর পুরাণে বলা আছে, বশিষ্ঠ রাজা রামচন্দ্রকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আর আজকে আমি অধম আপনাদের সামনে, যেহেতু আসছে সামনে, একটু বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। 8 তারিখ একাদশী। আর যারা করেন একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনে নিতে হয়, তাই একটু না হয় একটু 5 মিনিট গেল, কিন্তু বলে দিলুম। কি 9 তারিখে পারণের সময়টা পালন করে নেবেন। সকাল 5টা34 থেকে, সকাল 5টা16 থেকে 8টা34 পর্যন্ত একাদশীর পারণ আপনারা পালন করে নেবেন। যদি পারণ ভুলও হয়ে যায় না, যদি ঘুমিয়ে যান বা পেরিয়ে যায়, ভগবান বড় কৃপাময়, ক্ষমা প্রার্থনা করে নেবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপ সর্বযজ্ঞের সরহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। তোমাকে আমি স্মরণ করি, তুমি আমায় একাদশীর ফল থেকে যেন বঞ্চিত করো না, আমার ভুল হয়ে গেছে। ভগবান তাতেও কৃপা করে দেয়। তাহলে একাদশীর ব্রতর দিন সংযম, সব কিছু সংযম করতে হবে ভগবানকে স্মরণ করার জন্য। বৈশাখ মাসটা হচ্ছে কেশব ব্রত। কার্তিক মাসের খুব নাম,
কর্মকাণ্ডে কার্তিকের থেকেও বৈশাখ মাসের বেশি নাম, জানেন? বৈশাখ, কার্তিক আর মাঘ হিন্দুদের 3টি শ্রেষ্ঠ মাস। কার্তিক মাসে দামোদর ব্রত, আর বৈশাখ মাসে কেশব ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রাতঃ স্নান, তুলসীর সেবা, তুলসীতে জলধারা নিবেদন, ধরা শয়ন, ইন্দ্রিয় সংযম, প্রসাদ গ্রহণ, এই দিয়ে পার করতে হয়। ব্রত উদযাপনম এই করতে হয়। আমরা এত পারবো না, যে কটা দিন বাকি আছে বৈশাখ মাসে সেই কটা দিন অন্তত ভালো আচরণ করুন, তাতেও হবে। একদিন পালন করলে তারও ফল আছে। 100টা গোদান করার যা ফল, একটা একাদশী করার তাই ফল। অনেক বহু দুর্লভ যজ্ঞ যা করেছে রাজাধিরাজরা, আপনি একাদশী ব্রত করার মাধ্যমে করতে পারেন, ইহাই শাস্ত্রে বর্ণনা করা আছে। তাহলে একাদশী ব্রত করে যদি কেউ অহংকার করে বেড়ায়, তার একাদশী ব্রত হয় না। তাহলে ভজন আর ভোজন, ভোজন মানে সেবা। খাওয়া যত্নের জিনিস, সেবা যত্নের জিনিস। সেবা গোপনে করতে হয়। আজকাল রাস্তার ধারে ফুচকা খাই হাত পেতে, আপনার 10 টাকা আছে, আপনি ফুচকা খেতে পারেন, কিন্তু আপনার পাশের বাড়ির ছেলেটার 10 টাকা নাই। সে আপনাকে দেখছে ফুচকা খেতে, তার জিভে জল পড়লো, কিন্তু 10 টাকার ফুচকা সে খেতে পারলো না। তার জিভে জল পড়লো, আপনার ওই ফুচকাটা পেটে গিয়ে পুষ্টি দেবে না গোষ্ঠী ষষ্ঠী করবে, এটা ভাববেন। আমার কথাই খুব রাগ করবেন না, আমি বলতে বলতে একটু নেমে যাই, কিন্তু কথাটা সত্য। ভজন যত্নের জিনিস। আগেকার দিনে কিভাবে খাওয়াতো ঠাকুমারা, মায়েরা, কিভাবে যত্ন করে না? হ্যাঁ, ভোজন যত্নের জিনিস, ভজন যত্নের জিনিস, আর সম্পর্ক যত্নের জিনিস, গোপনের জিনিস। আজকালকার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেখানে যাচ্ছে ছবি তুলছে আর ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। পোস্ট করতে পারেন, কিন্তু মনে রাখবেন যেখানে অতি সেখানে ক্ষতি। কি নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে বেশি সময় লাগে না। নিতাই গৌর হরি হরি বল। ভালো প্রতিভা আছে আপনার, আপনি প্রতিভাটা দেখাতেই পারেন, আপনি ভালো প্রতিভাটা দেখাতেই পারেন, নাচতে পারেন, গাইতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, আপনি দেখান। কিন্তু অসভ্যতা দেখিয়ে ওই ইউটিউব আর ফেসবুক থেকে ভিউ কামিয়ে নিজের সম্মানকে নষ্ট করবেন না। আপনাদের কাছে বললাম, আপনারা ভাবছেন আপনাদের কাছে শুধু বললাম না, এই দেখুন ক্যামেরা চলছে, এই এতগুলো ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। ইউটিউবে গিরিধারী স্টুডিও এবং ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও, তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখে। আমরা গ্রাম বাংলার দিকে দিকে যাই, আর আপনাদের এখানে বলার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসেও শুনতে পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রেম সে বলুন আধা রানী কি। তাহলে আমি ঘর যাই, কৃষ্ণ বলছে ও সুবল রাগ করছিস? না না, তোকে না বলা কথা আমার কিছু নাই, কিন্তু দাদা বলরাম পাশে দাঁড়িয়ে আছে, বলরাম দাদার সামনে কি করে আমি তোকে সব কথা বলি বল? আমার রাধার কথা মনে পড়েছে, সে কথা কি আর দাদা বলরামের সামনে বলা যায়? বলরাম দাদা হচ্ছে স্বামীর দাদা, জগৎ স্বামী কৃষ্ণ তার দাদা। স্বামীর দাদা সম্পর্কে কি হয়? ভাসুর। এখন তো আর ভাসুর নাই, বদ্দা মেজদা ছোটদা। আগেকার দিনে ভাসুর ছিল, গায়ে গা ঠেকে গেলে গঙ্গা জল কিংবা গোবর খেয়ে শুদ্ধ হতে হতো। আর এখন ভাসুরের সঙ্গে হাত ধরে দিব্যি মেলা ঘুরে চলে আসছে। আর জিজ্ঞাসা করলে বলছে কোথায় গিয়েছিলে গো? বলছে বদ্দার সঙ্গে মেলা গিয়েছিল। হ্যাঁ, হরি বল। তা বলরাম দাদার সঙ্গে তো আর রাধার কথা বলা যায় না দাদার সামনে, তাই একটু আড়ালে চল। আড়ালে গিয়ে চুপি চুপি সুবলকে সব বলছে। আর বলরাম দাদা ভাবছে, হাই রে, আমি কেন দাদা হতে গেলাম? আজ বড় হয়েছি বলে লীলায় যোগ দিতে পারলাম না, তাই আমার মতো তোমরা যেন কেউ বড় সেজো না, তোমরা দাস হয়েও, ছোট হয়েও, তোমাদের লাভ হবে। কৃষ্ণ বলরাম দাদার দুঃখ বুঝে বলে, দাদা বলাই, আজ তুমি লীলায় যোগ দিতে পারলে না, কিন্তু যেদিন আমি গৌরাঙ্গ হব, তুমি হবে নিতাই, সেদিন তুমি আমার লীলা জেনে জগৎকে জানাবে, তবেই জগৎ জানবে। তাই বলে ভজ নিতাই, 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 ভজ নিতাই। আমার নিতাই ভজলে গৌর পাবে। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। আবার গৌর ভজলে ব্রজে যা, নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ভজে যাবে। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই।
বলরাম দাদা ভাবছে বেশ ভাই তুই লীলা কর, আমি থাকলে তো তোর অসুবিধা। এই দেখ আমি ঘুমিয়ে পড়লাম, এই দেখ বলরাম দাদা ঘুমানোর ভান করেছে, আর ব্যাস কৃষ্ণ সুবলকে সব কথা বলে ফেলেছে যে আমার রাধার কথা মনে পড়েছে রে, তাই খেলাতে আমার মন নাই, আমি রাধার দর্শন চাই। পদটার নাম খেলারসে ছিল কানায় সুবলের সনে, হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। তালটির নাম মধ্যম দশকোষী তাল। দু একটা গান শুনবেন, কীর্তনের প্রাচীন গান তো, এগুলো শুনলে না যারা গানগুলো বানিয়েছে তাদেরকে সম্মান জানানো হয়। আজি বিনোদ খেলা খেলা রসে ছি ও ছিল সুবলেরও আহায় আজ বিনোদ খেলা মরম সখা সুবল সঙ্গে ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে ওই যমুনা উলুধ্বনি হরি হরি রঙ্গে মরণ সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে মরণ সখা সুবল সনে আজি বিনোদ খেলা খেলা রসে ছিল, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে আর খেলা হলো না, তাই আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাইবা সে ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে তোর বাজ। আমার বাবু মনে মনে ভাবছে আমার একার বাজে। কি বাজে? ওর একা বাজে নয়, সবার বাজে। কি বাজে বলুন তো? আমরা বলি না লোকটা কি গো বাজে, বাজে মানে খারাপ। আমি বলছি বাজে। কি বাজে? এই আমাদের সব দেহবাসীগুলো বাজে। কেন? এত সুন্দর হরি বলার দেহ পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। ধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। বাজে 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 বাঁশিগুলোকে যদি ভালো করে দিতে হয় তাহলে আমার সঙ্গে একটু বাজিয়ে দেবেন করতালি দিয়ে। যার নামে আজকে কৃষ্ণ চঞ্চল, সেই নামে বাজিয়ে দিন। বলছে কেউ যদি রা বলে, গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। বাঁশি বেজেছে যে নামে, কি নামে? রাধা নামে। সেই নামে আমাদের দেহবাসীগুলোকেও বাজিয়ে দিই। হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি, ও রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি, রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি, ও রাধা রানী हमारी।
আচ্ছা আপনারা যদি একটু করতালি দেন তাহলে আমিও রাধারানীর ভাবে গোপী ভাবে একটু নাচবো, কি একটু দেওয়া যাবে না? সেবায় করতালি, ওই তালে তালে বাজাও। বলিয়ে রাধারানী কি। राधे राधे बोलो वृंदावन में चलो, 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 राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? क्या मिले? मिलेगी 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 बांके बिहारी राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, बोलिए राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली राधा रानी हमारी, हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। राधे राधे बोल मन राधे राधे बोल, राधे राधे बोल मन राधे राधे बोल, राधे राधे बोल मने राधे राधे बोल, राधे राधे बोल मने राधे राधे बोल। বাঁশি তো সবার খারাপ হয়ে গেছে, মরচে পড়ে গেছে, তাই একবার সবাই বলে দি, কি বলবো মা? এই যা বলছি, রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল, বলুন রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল সবাই, রাধে রাধে বল মন। বাবা বাহ, বাবা আজকে আপনারা যা গান গাইছেন আমার মনে হচ্ছে এতগুলো লোক আনার দরকারই ছিল না, আপনাদের নিয়ে দিব্যি হতো। হ্যাঁ, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, ओ राधार मन प्यारी मुकुंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधार मन प्यारी मुकुंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधार मन प्यारी मुकुंद बोलो, রাধার मन प्यारी प्यारे मुकुंद बोलो, মুকুন্দ বলো। मुकुंद बोलो। রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি, जय ওদিকে হয়েছে কি? वाह वाह वाह।